Hello everyone, welcome back to our channel Anayas Family. আনায়াস ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে চলেছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কলা মোচার রেসিপি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কলা মোচাটি কীভাবে ছাড়াতে হয় আর কলা মোচার কোন কোন জিনিসটা ছাড়াতে হয়, কীভাবে কাটতে হয় আর কীভাবে বানালে কষা ভাব লাগে না। তো সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে। তো আমাদের চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব করেনি ঝটপট করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনটি টাচ করে অল প্রেস করে ফেলুন আমাদের চ্যানেলের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। এখানে পাপড়ির মতো যে সাদা ছোট অংশটা দেখতে পেলেন ওটা আমরা ছাড়িয়ে নেব আর নিয়ে নেব সবচেয়ে বড় যে থাকে গোল মতো, যেটা শক্ত শক্ত ভাব থাকে একটা স্ট্রেট লাইনের মতো, ওই অংশটা। তো দেখতেই পাচ্ছেন আমরা কোন অংশটা ছাড়িয়ে নিচ্ছি। তো এই অংশটা খালি ছাড়াতে হবে আর বাকিগুলো সব আমরা হলুদ জল নিয়ে নেবো আর হলুদ জলে ভিজিয়ে ভিজিয়ে রেখে দেবো। তো সব কলার মোচার এই ফুলগুলো এভাবে ছাড়িয়ে নিই। তারপর এই হলুদ জলে ভিজিয়ে রেখেছি আর এইদিকে দেখতে পাচ্ছেন সব প্রায় প্রায় হয়ে এসেছে। আর এই যে মাছের অংশটা, এখানে ফুলগুলো মাছের একদম ছোট ছোট থাকে, ওটা আর আমরা ছাড়াবো না, আমরা একদম ছোট ছোট করে ভালো করে কুচি করে কেটে নেব। আর কলা মোচার যে ফুলগুলো আমরা ছাড়িয়ে রেখেছি সেগুলোও আমরা কুচি করে কেটে নেব। তো দেখতে পাচ্ছেন আমার ফাইনালি কাটা হয়ে গেছে কমপ্লিট। মোচার ঘন্টটা বানানোর জন্য নিয়ে নিয়েছি আদা আর জিরে, আর আপনারা চাইলে লঙ্কাও দিতে পারেন। আর এখানে নিয়ে নিয়েছি গরম মশলা। গরম মশলাতে আছে দারচিনি, এলাচ, লং এসব। তো এগুলো আমি এবার একটু সামান্য পরিমাণে জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। ভালোভাবে আমাদের পেস্ট করা হয়ে গেছে। আর এদিকে আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছিলাম গ্যাসের মধ্যে। আর এই যে ভিজিয়ে রাখা কলা মোচার ফুলগুলো এগুলো আমি দিয়ে দেব। আর এগুলো দিয়ে সামান্য পরিমাণে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে এটা সেদ্ধ করে নেব। আমার সেদ্ধ হতে এটা প্রায় 3 থেকে 4টা সিটি দিতে হয়েছে। আপনারা একটু 2 সিটি দিয়ে দেখে নেবেন, যদি শক্ত ভাব থাকে তাহলে আর একটু সিটি দিয়ে দেবেন। আর এদিকে আলুগুলো আমি আগের থেকে কুচি করে রেখেছিলাম। আর এদিকে কড়া গরম হতে দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছি সরষের তেল। আর সরষের তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম 5 ফোড়ন, তারপর দিয়ে দিয়েছিলাম তেজপাতা। আর তারপর আলুগুলো আমি ছেড়ে দিচ্ছি। তো এগুলো আলুগুলো আমি ভাজতে ছেড়ে দিচ্ছি। সব আলুগুলো দেওয়ার পর এরপর আমি দিয়ে দেবো এতে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর তারপর দিয়ে দেবো লবণ। তারপর ভালোভাবে এভাবে ভেজে নেব। কিন্তু আমরা ভেজে ভেজেই প্রায় অর্ধেকটা মতো সিদ্ধ করে নিয়েছি। ভাজতে ভাজতে দেখতে পাচ্ছেন আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে অর্ধেকটা মতো। আর তখনই আমি দিয়ে দেবো মশলাটা, আর মশলাটা দিয়ে আর একটু কষিয়ে নেব। এদিকে দেখতে পাচ্ছেন আমাদের কলার মোচাটা সেটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর জলটা আমি ছেঁকে নিচ্ছি। তো সেদ্ধ করার পর জলটা আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি। এটা জলটা ছেঁকে নিলে কি হয়, সেদ্ধ করে এটার সাথে যদি একবারে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এটা কষা কষা লাগে। জলটা ছেঁকে সেদ্ধ করার পর যদি ছেঁকে নেওয়া হয় তাহলে কিন্তু কষা কষা ভাবটা আর লাগে না, জলের মধ্যে কষা ভাবটা কেটে যায়। তো তাই নুন আর হলুদ দিয়ে আগেই কিন্তু সেদ্ধ করে নেবে। তো এদিকে দেখতে পাচ্ছেন আমার মশলাটা ভাজা হচ্ছে। তো এভাবে পুরো শুকনো করে আমার কষানো হয়ে গেছে। আর আলুটাও কিন্তু আরেকটু সিদ্ধ হতে বাকি আছে। তো এরপর আমি দিয়ে দিয়েছি একটু মিষ্টি। কলার মোচার ঘন্টতে কিন্তু একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, তো তাই আমি মিষ্টি দিয়ে দিয়েছি। আর এরপর দিয়ে দিয়েছি আমি কলার যে মোচার যে সিদ্ধটা করে রেখেছিলাম সেটা জল ছাঁকা হয়ে গেছে। আর এরপর ওটা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর ভালোভাবে কষিয়ে নেব। তো এইভাবে আপনারাও ভালোভাবে কষাতে থাকুন। তো এইভাবে আমি কষিয়ে কষিয়ে ভাজতে থাকি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাতে একটু জল দিইনি, তবুও কিন্তু এর থেকে অনেকটাই জল বেরোচ্ছে। তো এভাবে বারবার কষাতে থাকবো। আর এখানে আমি প্রায় প্রায় 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আঁচ কমিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রায় প্রায় রেডি হয়ে গেছে আমার কলা মোচার ঘন্ট। কিন্তু আরও দুটো জিনিস দিতে বাকি আছে। তো এরপর আমি সামান্য পরিমাণে দিয়ে দিয়েছিলাম গুঁড়ো গরম মশলা আর দিয়ে দিয়েছিলাম ঘি।
কিন্তু ঘিটা আমি এরপর দেবো আর তারপর ভালোভাবে মিক্স করে ঢাকা দিয়ে রেখে দেবো। ফাইনালি রেডি আমাদের গরম গরম মোচার ঘন্ট। আর এদিকে আমি মাঠটা ঝরার জন্য রেখে দিয়েছিলাম। আর এখানে এনেছিল মাছ, তো মাছটা এরপর ভাজবো আর বানাবো দই কাতলা আর কাতলা মাছের সর্ষে দিয়ে ঝাল ঝাল কাতলা। আর এদিকে মোচার ঘন্টটা রাখা আছে আর ওদিকে দুধ ফোটাচ্ছিলাম আমি। তো ঘরে থাকা অল্প কিছু আইটেম দিয়েই আপনারা বানিয়ে ফেলতে পারেন এই মোচার ঘন্টটি। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না।